ফ্যাসিস্ট এখন দেশের বাইরে। আমরা এই বিচারের রায় তাকে দেশে ফিরিয়ে এনে অনতিবিলম্বে কার্যকরার দাবি দিয়ে, এটা এদেশের মানুষের এটা এখন প্রাণের দাবি যে তাকে দেশে ফিরিয়ে এনে অতি দ্রুত এই রায়টাকে কার্যকর করা। জুলাই আগস্টের যে প্রেক্ষাপট ছিল, সারা বাংলাদেশকে সে জিম্মি করে রেখেছিল, সারা বাংলাদেশের জনগণকে সে প্রশাসনের দ্বারা সে জিম্মি করে রেখেছিল। কাউকে কোনো কথা বলার অধিকার ছিল না। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, সার্বভৌমত্ব যে যে প্রেক্ষাপট ছিল, সে প্রেক্ষাপটের বিপরীতে তার ভূমিকা ছিল। সে বাংলাদেশকে ইন্ডিয়ার কাছে বিক্রি করে দেওয়ার একটা পায়তারা করছিল। রাষ্ট্রীয় যে সন্ত্রাস তিনি করেছেন তার বিচার হয়েছে। আজকে আমার মতো যারা সন্তান হারা হয়েছে তারাও যেমন খুশি, আমিও তাদের সাথে অনেক খুশি যে আজকে এই দেশে আর আগামী দিনে কেউ রাষ্ট্রীয় সন্ত্রাস করতে পারবে না, আর জনগণকে গুম হতে হবে না, খুন হতে হবে না। আমাদের টাকা অস্ত্র কিনে সেই অস্ত্র দিয়ে আমাদেরকে কেউ আর হত্যা করবে না। খুনি শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, ওই উপলক্ষে রংপুরের সাধারণ ছাত্র জনতা আজকে মিষ্টি বিতরণ করেছে। এই প্রেক্ষিতে খুনি শেখ হাসিনা যেভাবে 24-এ ছাত্র আন্দোলনে যেভাবে ছাত্র খুন করেছে এবং 2013 সালে যেভাবে শাপলা চত্বরে মুসলিম জনতার উপরে হামলা চালিয়ে খুন করেছে যেভাবে, ওই খুশিতে আজকে জাতীয় ট্রাইব্যুনালে তার ফাঁসির আদেশ হয়েছে এবং ওই খুশিতে আমরা মিষ্টি বিতরণ করেছি। এই রায়টি অতি দ্রুত যেন কার্যকর হয় সেই ব্যবস্থা এই সরকারকে নিতে হবে। এই রায় যেন শুধু খাতা কলমের মধ্যে সীমাবদ্ধ না থেকে এই রায়টি যেন আন্তর্জাতিকভাবে তাকে ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেপ্তার করে নিয়ে এসে এই দেশের মধ্যে যেন তার ফাঁসিটা দ্রুত কার্যকর করা হয়। শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, আমরা তো কৃষক লোক, গরিব মানুষ, আর দল বল তো আমরা করি না। তা যেটা ভালো লাগে মানুষের কাছে সেটাই আর কি ভালো। আমাদের কথা যে আমরা কাউকে ভালো কইতে পারবো না, খারাপও কইতে পারবো না। হ্যাঁ, ইনশাল্লাহ উনি যদি দেশ ভালো চালাইতেন তা ভালো পাইতো। নিশ্চয় দেশ খারাপ চালাইছে, অবশ্যই তার সাজা হয়েছে। আমার অনুভূতি, যে রায়টি দিয়েছে এটা খুব সুন্দর একটি রায় দিয়েছে। তবে রাজসাক্ষীকে যে শাস্তিটা 5 বছরের দেওয়া হয়েছে, এটা আর একটু যদি বাড়ানো যেত বা আইনগতভাবে যে ইয়েটা ছিল সেটা করলে আরও ভালো হতো এবং বাংলার জনগণ খুশি হতো। এবং আজকে বাংলার জনগণ উৎফুল্ল, আনন্দিত যে আমরা দীর্ঘদিন পর একটি সুন্দর একটি রায় পেলাম।